জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের বাংলাদেশ সফর শেষে ফিরেছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই সংকটময় যে চাইলেই কোনো জাদুমন্ত্রের সমাধান হয়ে যাবে এমনটা আশা করা যায় না। 1971 সালে স্বাধীনতার পর থেকে যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তাদের স্বপ্ন এবং প্রতিশ্রুতির প্রায় কোনোটিই পূর্ণতা পায়নি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষের জীবনযাত্রার মান অনেকটা নিম্নমুখী হয়েছে। শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ক্ষমতার পালাবদল হয়েছে, তবে মানুষের জীবন মান উন্নত হয়নি। প্রতিটি পরিবর্তনের পর শুধু অঙ্গীকারের ফুলছুরি দেখা গেল, কিন্তু বাস্তবে দেখা গেল দুর্ভোগের পাহাড়। এখন দীর্ঘ 5 দশক পরে বর্তমান সময়ের সরকারও দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এবং ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরও কোনো কার্যকর পদক্ষেপ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরে আসছে না। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে কিছুটা আশার আলো ছড়িয়েছেন। যদিও তিনি বাংলাদেশের সব সংকটের সমাধান নিয়ে আসেননি, তবে রোহিঙ্গা সংকট নিয়ে কিছুটা উন্নতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি 13 থেকে 16 মার্চ পর্যন্ত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেছেন এবং ঢাকায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি ও তরুণদের সঙ্গে বৈঠক করেছেন। তার সফর শেষে বাংলাদেশের জনগণের গভীর প্রত্যাশা এবং সমস্যার প্রতি তার উদ্বেগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তবে সমস্যার সমাধানে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ তিনি প্রস্তাব করতে পারেননি। এমনকি যদি বাংলাদেশের কূটনীতিকরা পরিপক্কতার পরিচয় দিতে পারেন, তবে তারা রোহিঙ্গা সংকটের সম্মানজনক সমাধান বের করার সুযোগ পেতেন। কূটনৈতিক বিশ্লেষকরা গণমাধ্যমে বারবার বলে এসেছেন, দ্বিপক্ষীয় আলোচনা নয় বরং বহুপক্ষীয় আলোচনা দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব হতে পারে। তবে সে সময়ের সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আর আজ এটি স্পষ্ট হয়ে উঠছে যে বিশ্ব সম্প্রদায়ের সাথে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। মহাসচিব গুতেরেসের সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে দেশের বিভিন্ন সংকটের প্রতি আন্তর্জাতিক নজর পড়েছে। তবে সমস্যা সমাধানের জন্য একটি সুস্পষ্ট ও কার্যকর পথ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বকে আরও পরিপক্কতার পরিচয় দিতে হবে।